আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। জি, এখানে প্রথমতই যে মূলনীতিটা আমাদের বোঝা দরকার, ইসলামে নারী এবং পুরুষের ধর্মীয়, জাগতিক, সামাজিক দায়িত্ব অধিকারগুলো সমান। ইবাদতের ক্ষেত্রে তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়নি, তবে দায়িত্ব কম দেওয়া হয়েছে। যেমন জামাতে সালাত আদায় করা মেয়েদের অধিকার, কিন্তু দায়িত্ব নয়। পুরুষদের জন্য এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব, কিন্তু মেয়েরা তাদের প্রাকৃতিকভাবেই অনেক সময় তাদের জন্য জামাতে যাওয়া কষ্ট হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি দিয়েছেন, তোমাদের অধিকার আছে জামাতে যাওয়ার, তবে তোমরা না গেলে তোমরা গুনাহগার হবে না। তারাবির জামাতও একই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে তারাবি আদায় করেছেন, আমরা গত এক পর্বে বলেছি। অর্থাৎ প্রথম রাত্রে ঈশার পর থেকে যে কিয়ামুল লাইল আমরা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জামাতে করতেন না। একবার মাঝরাত্রিতে উনি মসজিদে এতেকাফের সময়ে তার যে ছোট্ট চাটাইয়ের ঘরের ভিতরে যখন তাহাজ্জুদ পড়ছিলেন, তখন পিছনের সাহাবীরা দাঁড়িয়ে গেছিলেন জামাতবদ্ধ হয়ে। 3-4 রাত পরে উনি ওটা কন্টিনিউ করেননি। অন্য ঘটনায় তিনি রমজানের 25, 23, 25 এবং 27 রাত্রিতে জামাতে সাহাবীদের নিয়ে কিয়ামুল লাইল আদায় করেছেন। প্রথম রাত্রিতে প্রায় রাত 11টা পর্যন্ত, পরের রাত্রিতে রাত 12টা পর্যন্ত, পরের রাত্রিতে প্রায় 3টা পর্যন্ত, সাহারি পর্যন্ত। এই রাত্রিগুলোতে কিয়ামুল লাইলের সময় তিনি তার স্ত্রী এবং মেয়েদেরকে জামাতে আসতে বলেছেন, এরকম হাদিস শরীফে এসেছে। অর্থাৎ এই 3 রাতের কিয়ামুল লাইলের জামাতে তিনি আমার নিসাআহু ওয়া বানাতিহি এরকম শব্দ এসে তিনি তার স্ত্রী, তার কন্যাদেরকে জামাতে শরীক হতে বলেছেন। এরপরে আরেকটা ঘটনা আমরা আগে আলোচনা করেছি যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে কিয়ামুল লাইলের জামাত কায়েম করেন, এবং সেটা মেয়েদের জন্য মূলত। কাজেই মেয়েরা জামাতে কিয়ামুল লাইলে হাজির হবে পুরুষদের সাথেই। মেয়েদের যে জামাতে থাকার যে ব্যবস্থা, পৃথক কাতার, পৃথক এলাকায়, যাতে সালাতের গাম্ভীর্য ইবাদত হয়, কিন্তু নারী পুরুষ একত্রিত হয়ে মানসিক কোনো অধৈর্য বা অশান্তির ফিতনা তৈরি না হয় সে বিষয়ে। এভাবে তারা তারাবির জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উপস্থিত হয়েছেন। এরপরে সাহাবীদের যুগে এসেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের জন্য ভিন্ন একজন ইমাম ঠিক করে দেন, তিনি তাদেরকে জামাতে কিয়ামুল লাইল পড়াতেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পুরুষদের মূল জামাতেই পিছনে মেয়েদের জামাতে কিয়ামুল লাইল পড়ার ব্যবস্থা করা হয়। এই জন্য ইসলামের মূল নির্দেশনা হলো মেয়েরা সমাজের অন্য সকল বিষয়ের মতোই সালাতের জামাতও পুরুষদের সাথেই থাকবেন। এমন নয় যে তারা সেগ্রিগেটেড, ভিন্ন হবেন। আমাকে অনেক সময় প্রশ্ন করে যে মেয়েরা আলাদা ঈদের নামাজ করবে, মেয়েরা আলাদা তারাবির জামাত করবে। এটা কিন্তু ইসলামের সুন্নাহ না। ইসলামের সুন্নাহ হলো সমাজটা একীভূত থাকবে। পুরুষদের বড় জামাতেই মেয়েরা থাকবেন, পুরুষদের দর্শেই মেয়েরা পিছনে থাকতেন। রাসূলুল্লাহর সময়ে পুরুষদের জামাতেই মেয়েরা শরীক হতেন। এই জন্য সবচেয়ে উত্তম হলো যদি সম্ভব হয় মেয়েরা বড় জামাতেই মসজিদে অথবা বাসায় যে জামাতগুলো আমরা করি, ছেলেদের সাথে ভিন্ন পর্দার সাথে ইসলামী আদবের সাথে মেয়েদের ব্যবস্থা করা, এটা হলো সবচেয়ে সুন্দর এবং সুন্নাহসম্মত। কারণ অনেক সময় আমরা বলি যে মেয়েদের জামাত বন্ধ হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীরা বন্ধ করে দিয়েছেন। কথাগুলো ঠিক নয়। কোন সাহাবী মেয়েদের 5 ওয়াক্ত ফরজ জামাতে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন, এটা নিঃসন্দেহে, এটা তাদের ব্যক্তিগত মতামত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন সাহাবীদের ভিতরে যিনি মেয়েদের জামাতে যাওয়াকে একটু আপত্তি করতেন। তার স্ত্রী আতেকা নিয়মিত জামাতে যেতেন, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আতেকাকে বলেন যে তুমি তো জানো আমি জামাতে মেয়েদের যাওয়া অপছন্দ করি, মাকরুহ, আনা আকরাহুহু, আমি এটাকে মাকরুহ জানি, মনে করি, তুমি কেন যাও? আতেকা বললেন আপনি আমাকে নিষেধ করলে আমি আর যাব না, কারণ আমাদের জন্য জামাতে যাওয়া মুবাহ, বৈধ কাজ, ফরজ ওয়াজিব নয়। আর স্বামী যদি এই ধরনের ক্ষেত্রে কোনো নির্দেশ দেন, নির্দেশ পালন করা জরুরি। কাজে আপনি আমাকে আজকেই বলেন যেও না, আমি আর যাবো না। ওমর বলেন যে আমি কিভাবে তোমাকে নিষেধ করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ,
মেয়েরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না। তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো, কিন্তু আমি অপছন্দ করি। তাহলে বোঝা গেল ওনার অপছন্দটা ওনার ব্যক্তিগত ছিল। এবং আতেকা কি বললেন যে আপনি অপছন্দ নিয়ে আপনি থাকেন, আপনি নিষেধ না করলে আমি যেতেই থাকবো। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন ওই দিনের ফজরের জামাতেও আতেকা জামাতে শরীক ছিলেন। কাজেই সাহাবায়ে কেরাম কখনোই মেয়েদের জামাতে যাওয়া বন্ধ করেননি। মসজিদে নববীতে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে এখন পর্যন্ত জামাতে যাওয়া হয়। এবং এই যে ১৫০০ বছর হজ উমরা চলছে, প্রতি বছরে হাজার হাজার বা লক্ষ লক্ষ মহিলা জামাতে গেছেন, সবাই মসজিদে নামাজ পড়েছে। কাজে মসজিদে মেয়েদের নামাজ কখনো বন্ধ হয়নি। বিশেষ করে তারাবির নামাজে মেয়েদের যাওয়াটা, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেই বলেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যবস্থা করেছেন। কারণ তারাবির জামাতের যে উদ্দেশ্য সেটা কোরআন শোনা, এদের ক্ষেত্রে মেয়েদের অধিকারটা বেশি। তো মেয়েরা তো হাফেজ হন কম, যে আমি নিজে পড়ে নেবেন, এ তাদের অধিকারটা বেশি, তাদের মনের আবেগও বেশি। এই জন্য মেয়েদের জন্য মসজিদে বা যে সমস্ত সেন্টারে তারাবির ব্যবস্থা আছে, মেয়েদের পর্দার সাথে ব্যবস্থা করা আমাদের খুবই দরকার। এটা ইসলামী সমাজ ব্যবস্থার একটা অংশ। এখানে মেয়েরা আসবেন, সবার সাথে দেখা হবে, সালাত আদায় করবেন, শেখারও তো একটা অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। আলহামদুলিল্লাহ।